তোরে কি ভূতে ধরছে নাকি? পড়াস না কেন? আমি আর পড়বো না। পড়বো না মানে? আমি আর কোনো দিনও পড়বো না। এ মামুর বাড়ির আবদার। এই পড়বি না কেন? কি হয়েছে? আমার লজ্জা করে। এ লজ্জা করে? কি আমার লাট সাহেবের বেটি রে, লজ্জা করে? মানুষজন হাসে, টিটকিরি মারে। স্কুলে কেন? কোথাও কোনোদিন যাব না আমি। বলতেছি না তোমারে? ওরে মা, মারে, আমি আর এমন কোনো কাজ করবো না যাতে তো পড়তে লজ্জা করে, বাইরে যেতে লজ্জা করে। আমি আর এমন কোনো কাজ করবো না। সত্যি? সত্যি। তাইলে তুমি আমার সাথে পড়ো। আমি আমি আবার কি পড়বো? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ওরে আল্লাহ রে আল্লাহ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন। সারাদিন আমি যেন ভালো হয়েছে। ভালো হয়ে চলি। মনে থাকবো তো? থাকবো। প্রত্যেকদিন সকালে পড়বা। তোমার মুখটা অন্ধকার দেখলে পৃথিবীটাই আমার কাছে অন্ধকার হয়ে যায়। সবকিছু তো তোমার জন্য। সব আমার জন্য না? হ্যাঁ, এই যে বাবার স্বপ্নের জমিটা তোমার নামে হবে, আর বাবার নামে হবে কলেজ। শুধু শুধু এত কিছু করার দরকার কি? আবার একটা ঝামেলা হবে। ঝামেলার ভয়ে কি চুপ করে বসে থাকলে চলবে? হুম? ওরে আমার জিলি সুন্দরী, মাথাটা ঠান্ডা কর। চোর, তুমি একটা মহাচোর। ৭৬,০০০ টাকার মাছ বিক্রি করে ৭০,০০০ টাকা মাইনা দেওয়ার ধান্দায় আছো। এসো না এমানিক, থাম, এমন করিস না। সামনে আমার মেয়ের মারি ইলেকশন, মানুষজন শুনলে। আই রাখো তোমার ইলেকশন। ইলেকশন করে কার সেবা করবো হুনি? গোড়া রান্ডা গাইটের টাকা পয়সা দিয়ে ইলেকশন করে মানুষের সেবা যত্ন করার বোঝাও কোন দুঃখে? কে ঘরে কি আমার সেবা যত্ন করার লোক নাই? হায় আল্লাহ, জানি না শুনে আমি কার গলায় মালা দিছি। আল্লাহ, ভালোবাসা চলা গলায় আমি কোন জাহান্নামে ঝাঁপ দিলাম। আল্লাহ, সবই আমার কপাল। মা, তুমি আমার মারতেছো মা। আপদ একটা সঙ্গে জুটেছে মহা বিপদ আর একটা। ঝাঁটা দিয়ে মারতে পারলে মনের আশা মৃত্যু। তুমি জাটা দিয়ে মারতে চাইলা মা? সব হাদারাম গাধা মৃত্যু কাটটা। তুমি আমার মিথ্যুক কইলা মা? শাখের করাত যাইতেও কাটে আসতেও কাটে। ৯,০০০ টাকার মাছ ছাড়ার কথা কইয়া ৩,০০০ টাকার মাছ ছাড়ছি। কোন কুক্ষণে যে জন্ম হয়েছিল তোর? হারামজাদা একটা। কেমন আছেন পুপু? ভালো, খুব ভালো। মুখটা শুকনা কেন রে মা? হায় আল্লাহ, আমার দাদা ভাই আসে নাই? ও না, ওর তো পরীক্ষা। একা থাকবো? থাকতে পারবো? না, একা না, তোর নানি আছে।
ফুপু, হীরার বউ কই ঝিলিক সুন্দরী? কান্তাছে। কেন কাঁদতেছে কেন হীরা নতুন বউ? ঝগড়া নাই, ঝাঁটি নাই, ঝড় তুফান কিছু নাই, তবু কান্দে কান্দে কান্দে, যেন ভূতে ধরছে। কিরে হীরা, কি খবর? পুকুরে মাছ বিক্রি করেছিস? আর বলেন না ভাইজান, এই চোর শেষরের দেশ দুনিয়া ভরে গেছে। 9,000 টাকার মাছ ছাড়লাম, তো শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি করলি? 6,000 টাকা। খালি চোর শেষর না, ভোদরে ভরা চারিদিক, মাছ পালা আর না পালা সমান কথা রে বাপ। চল চল ভিতরে চল। আরে কি হয়েছে? এতটুকু একটা বাচ্চাকে বেঁধে রেখেছে কে? হ্যাঁ, কিরে সাপের বাচ্চা, বিষধর সাপ। ওর নাম রূপসী, ভেরি ডেঞ্জারাস। আমার ঝিলিক সুন্দরের কি সব কি করছে, মাথা মতো বিগড়ে গেছে। চুপ। ছি 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 ছি, এতটুকু মেয়েকে বেঁধে রেখেছে। ওঠো মা। কি করেছিলে তুমি? কিছু না, ওই লোকটারে বলছি ভালো হয়ে যাইতে। কেন ভালো না? এবারই কোনো মানুষ ভালো না। আচ্ছা, তোমার আমাকে দেখে কি মনে হয়? ভালো? চোখ দেখে মনে হইতাছে আব্বার লাইনের লোক। আব্বার লাইনের লোক মানে? তোমার আব্বাকে খুব ভালো লোক বুঝি। ভালো মানে মহা ভালো, এই এলাকার সেরা চোর সে। বলছিলাম না ভাইজান, শয়তানের বাচ্চা শয়তানি হয়। আপনারা সবাই ভালো হয়ে যান, আমার আব্বা আজ থেকে ভালো হইয়া গেছে। তোরে এমন একটা চর মারবো না, এক্কারে বাপের নাম ভুলে যাবি। আইরা চুপ করো। মা, তুমি বাড়ি যাও। এতটুকু একটা মেয়ে, ছোট মানুষও বোঝে নাকি? যাও। এই, এটা আবার কি করো? সুগন্ধি মাখাই দিলাম। এই সেন্টের আশেপাশে থাকলে মাথাটা ঠান্ডা থাকে। মাথা আমার এই জিন্দিগিতেও ঠান্ডা হইব না তোমার নয় ছয় বন্ধ না করলে। ডান্ডা ঠান্ডা, এই দুইটা জিনিসেই দেশ দুনিয়ায় শান্তি বজায় থাকে। বুঝছো ঝিলিক সুন্দরী? তুমি ডান্ডা মারলে মারতে পারো, মাথা আমার জিন্দিগিতেও ঠান্ডা হইব না। সি 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 সি, এইটা তুমি কি কথা কইলা? কত বাপ ভালোবাসা করে তোমার আমি পাইছি। হায় হায় হায়, করস কি করস কি? মশা মারার ওষুধ গায়ে মারস কেন? মানুষের মাইয়া মইরা যাইব তো। ওরে মারে, এটা মশা মারার ওষুধ না, এটা সেন্ট। এইটা আবার কি? সুগন্ধি, মেলা দাম। খামাখা করস করস কেন? এত যার দাম? মা বড় লোকের একমাত্র আদরের মায়া। প্রাইস ইজ নট ফ্যাক্টর মা। ঝিলিক সুন্দরীর মাথা কুল রাখার জন্য আমি সব কিছু করতে পারি মা। তুই এগুলা কি কস? তোর কথা আমি বুঝি না কেন? তুই কি পাগল হইয়া গেলি? হায় আল্লাহ। মা, ও মা, মা। ও দুনিয়াটা দুনিয়াটা 9-6 ভরে গেছে, বুঝলে? 9,000 টাকার মাছ লালন পালন করে 6,000 টাকায় বিক্রি। সেটা বুঝলাম, কিন্তু হাসির কি হলো? আরে হাসবো না? বুঝো ব্যাপারটা, যে 9,000 টাকার মাছ যদি 6,000 টাকায় বিক্রি করি তাহলে একটা লস, আর মন খারাপ করলে 2টো লস, আর চিৎকার চেঁচামেচি করলে 3টে লস। এদেশে থাকতে গেলে, বুঝলে, মানে চোরের ওপর টেক্কা দিয়ে থাকতে হবে। তার মানে তুমি বলতে চাও এদেশের সবাই চোর, সে কারণে আমাকেও চোর হতে হবে?
ব্যাপার, তুমি এখন এখানে বসে যাওনি? আমার আসল কাজই তো হয় নাই, শুধু শুধু মার খাইলাম। তো কি কাজ তোমার? বড় বাড়ি বড় কর্তারে একটু বুঝাইতে হবে। কি বুঝাইতে হবে? আপনারে বললে হীরা মিয়ার মতো যদি আমার বাইন্দা রাখেন, মারেন। না না, তোমাকে কেউ বাঁধবেও না, মারবেও না, তুমি বলো। আচ্ছা, আমি নিজে যদি ভালোই, লগে যদি আর 5 জনকে ভালো করতে পারি, কেমন হয়? ডেঞ্জারাস। হ্যাঁ, খুব ভালো হয়। সেজন্য আমি মনে মনে ভাবছি আমি ভালো হব, আব্বারে ভালো করব, আর বড় বাড়ি বড় কর্তারে ভালো হইতে বলবো। দেশের নাম করা মানুষে সে যদি ভালো হয়, তাহলে তার সাথে অনেক মানুষ ভালো হইতে পারবো। কি পারবো না সে ভালো হইতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো। ও, আপনি তাহলে বড় বাড়ি বড় কর্তা? হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি সবাইকে ভালো করার চেষ্টা করব। কথা দেন নিজে ভালো হয়ে যাবেন। কথা দিলাম। তাইলে আজ থেকে আপনি আমার কুটুম, ঠিক? ঠিক ঠিক। পারবা না কি? ভালো মানুষ হইতে? কি হলো, পারবা না? দলে সবাই খবর দেওয়া হয়েছে, একটা বড় দাও মারবো, সব প্ল্যান প্রোগ্রাম করা, সব গুবলেট হয়ে যাবে না? কি আর একটা দিন যদি হাতে সময় পাওয়া যেত। তার মানে তুমি পারবা না? মায়াটার সুখ শান্তি কোনো মূল্য নাই তোমার কাছে? আর একটু ওর মান সম্মান নিয়ে বাঁচবার দাও। মানুষ কয়দিন বাঁচে, কয়দিন বাঁচে কহ? কিসের জন্য বাঁচে? সন্তানের সুখ শান্তির জন্য বাঁচে। আমি তো বাইসে আছি রূপসীর জন্যে, নাইলে এই অসম্মানের জীবন নিয়ে কে বাঁচে? কে বাঁচে কও, কে বাঁচে? রতন বাবাজি কি খুব ব্যস্ত? কেন বুবু? বস বস। না বুবু, ওই যে মনে মনে একটা ম্যাপ ঘুরপাক খাচ্ছিল, একটু দেখছিলাম আর কি, একে ম্যাপে। মানে গ্রামে কতটুকু জমি জমা তোমার সেই হিসাব? সেরকমই আর কি, মানে ওই স্কুল হলো, মাদ্রাসা হলো, এখন একটা কলেজ হোক, তো কলেজটা কোন জায়গায় হলে ভালো হয় সেটাই দেখছিলাম আর কি ম্যাপে। স্কুল কলেজ মাদ্রাসা কইরা কি লাভ? চোর ডাকাতে বইরা গেছে দেশটা। চেষ্টা চোরের জন্য তো গাছের পাতাটা পর্যন্ত রাখা যায় না গাছে। হ্যাঁ, আর সেই জন্যই তো আসলে গ্রামে যদি স্কুল কলেজ মাদ্রাসা এগুলো যদি হয়, তাহলে শিক্ষার আলোটা হলে মানুষের মধ্যে আর ওই কাজগুলো করবে না মানুষ। তোমার স্কুলের শিক্ষক তার ছাত্রীর সাথে জোর কইরা ফষ্টি নষ্টি কইরা জেলে। ঢাকার পত্রিকা পর্যন্ত ছাপা হয়েছে। কিস্তা কাহিনী পড়ো নাই? দোতলা করার জন্য মসজিদে যে টাকা দিলা, সেই টাকা ইমাম সাহেব তার 3য় বিবাহ সম্পাদন কইরা ফেলছে। এখন তো ভয়ে ভয়ে আছি। ভয়? কিসের ভয় বুবু? জমি কিনতে আসছো, ডাকাইত না পরে বাড়িতে। না বুবু, কিন্তু তাই বলে চোর ডাকাতের ভয়ে কি নিজের বাড়িতে আসতে পারবো না? তো হয় না। আচ্ছা, আপনার বৌমা কই দেখেন তো একটু। হ্যাঁ, দেখতেছি। আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশে ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। আজ থেকে আপনি আমার কুটুম। কুটুম মানে কি? আত্মীয়। আপনার মতো আমার মতো যারা ভালো হইয়া গেল, তাদের মধ্যে একটা আত্মীয়তা থাকবো না? ঠিক, তা তো থাকবেই। টাটা, বাই বাই।
বড় বাড়ির বড় কর্তার মধ্যে যে লোভের আগুন আমি একদিন নিজেই জ্বালিয়ে দিয়েছিলাম, এত কিছু ঘটে গেল, ক্ষুধা তো তবু কিছুতেই মিটছে না। দাও দাও করে আগুন শুধু জ্বলছে আর জ্বলছে। ভাইজান কি খুব ব্যস্ত? না, কেন? মানে বাইরে মেলা লোক বসে আছে, আপনার একটু সাক্ষাৎকার চাই। তো আমি যে গ্রামের বাড়িতে এসেছি জানলো কে করে মানুষ? দামি গাড়ি না আনলেও বাড়িতে গাড়ি ঢুকতে দেখছে না? না, আজকে আমি কারোর সঙ্গে দেখা করব না। কালকে যাব একটু জেলা শহরে জমিটার ব্যবস্থা করতে, আর পরশুদিন সবার সঙ্গে দেখা করব। ঠিক আছে। এই শোন, তুই নাকি ইলেকশন করছিস? আপনি যদি অনুমতি দেন তাহলে করব। তুই ইলেকশন করবি, টাকা পাবি কোথায়? আপনি দিবেন, আর বাকি যা টাকা পয়সা লাগে আমার যারা ভালোবাসে গ্রামের লোকজন তারাই তুলে দেবে। তুলে দিবি মানে? তুলে দিবি মানে কি? চাঁদাবাজি করবি? আমার কাছে তো অলরেডি রিপোর্ট আছে যে তোরা আমার নামে চাঁদাবাজি শুরু করেছিস। হ্যাঁ, ভাই যদি না চান তাহলে নির্বাচন করব না। যা যা, ভাগ কিন্তু আমার সামনে থেকে ভাগ, যা। রতন ভাই, আপনি আমার সাথে কথা না কই আজকে পারবেন না। মানিক না? জি ভাই। এই, তুই নাকি আজকাল চুরি চামারি শুরু করেছিস? এটাই নাকি তোর পেশা? জি ভাই, খালি একলা না, বিশাল একটা চোরের বাহিনী আছে আমার। শুধু এই এলাকায় না, এই জেলা শহরে আমার চাইতে সরেশ চোর একটাও পাবেন না। থানায় দাগ নাম্বার 1। আইসেন না ভাই, আইসেন না। আজকে প্রতিজ্ঞা করছি আর চুরি করুন না, কিন্তু দলের লোকজনের চিন্তায় কি এমন ঘটলো যে প্রতিজ্ঞা করলি যার চুরি করবি না? মাইয়া স্কুলে যাইতে লজ্জা পায়, কেউ সামনে মুখ দেখাইতে লজ্জা পায়, আর কারো গাছের একটা লাউ চুরি হইলো কিল ঘুষি চর আবার খাইতে হয়। এটা কোনো জীবন হইলো কোন? তো তো বল আমি কি করতে পারি? ভাই, আপনি আমাকে সবাই কাজকর্ম দিয়ে না ভালো করে দিতে পারে। তো কজন আছিস তোরা? 9 জন আছে বাইরে, 2 জন জেলে, অনেকে ভালো হয়ে গেছে, কিন্তু ওই যে যেই 2 জন জেলে আছে তাগো সংসারও আমার টানতে হয়। হ্যাঁ, মানে ওস্তাদ বলে কথা, টানতে তো হবেই। তো টাকা পয়সা দিলে কিছু করতে পারবি? না ভাই, এটা চাকরি বাকরি দেওয়া যায় না। তো তোরা নিজেরা কিছু কর, আর আমি দরকার হলে সাহায্য করি। এই জন্যই আল্লাহ আপনার এত বড় করছে। হে মাবুদ, তুমি তারা আরো বড় করো মাবুদ। যাই ভাই, আমার পিছনের দেওয়াল টপকায় যেতে হইব। কেন আবার পিছনের দেয়াল টপকে যাবি কেন? আর ওই যে ঘোড়া ডিঙে ঘাস খেলাম না, হিরামি আমারে দেখলে পুলিশে দিব। আসি, আসসালামু আলাইকুম। এটা কোনো কথা হইল উস্তাদ? কতদিন কতভাবে প্ল্যান করলাম, ভাবছি বড় বাড়িতে বড় একটা দাও মারবো, আর এমন একটা সুযোগ জমি রেজিস্ট্রি করতে এসে নগদ রাখে কিছু আনে নাই? অবশ্যই আনছে, অবশ্যই আনছি। আমি ভালো হয়ে গেছি, তোরাও ভালো হয়ে যা। আরে বড় বাড়ির বড় কর্তার সাথে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? চাপা মারা দেখতেছি, তোর কোনো লজ্জা নাই। ভাই, ভাই বসেন ভাই, বসেন। না না, বসতে আসি নাই। শোন, ভাই আইছে জমি কিনতে। গাজে গজে 21 বিঘা জমি আছে না, যে তোর জমির পাশে, সেই জমি। ভালো, খুব ভালো খবর। আরো ভালো খবর আছে, তোর জমিটাও তার পছন্দ হয়েছে, তার লাগবে।
আমি কইছি কিনা দেবো। আমার জমি কই, সব তো বাড়ি, সাথে ওই পুকুরটুকু। আর একটা কলেজ হবে, কলেজ দেশের ভালো হবে, আমাকেও ভালো হবে, তোরও ভালো হবে। কথায় কথায় তো কসবাটা ভালো হয়ে গেছি। এইবার একটা সুযোগ হইছে, নগদ টাকা নিয়ে ভালো হয়ে যা। এ কি কথা শুনি? বেটা চোরের দল নিয়ে মজমা করস, আর কথায় কথা কস ভালো হয়ে গেছি। শোন, যে কথা কইতে আইছি, বড় বাড়ির থেকে যদি একটা সুতাও চুরি হয় তাহলে আমি কিন্তু কাউরে ছেড়ে দেবো না, একেবারে চামড়া ছিলে লবণ লাগাই দেবো। বুলেট তুই আসতেছিস কেন? ফান্দে পড়া বগা দেখছিস কোনোদিন? ফান্দে পড়া বগা যতই হাসাহাসি করস, আজ রাতে কিন্তু মেলা কাজ আছে। কি কাজ? বড় বাড়ি পাহারা দিতে হবে, যেন কোনো চোর ডাকাত না ঢুকতে পারে ওই বাড়ি। দলের সবাই খবর দে, চুরি করুম না, পাহারা দিমু কেন? হিরামি আর চোখ অন্য কথা কইল, সে কোনো একটা অঘটন ঘটে, নাম পড়বো আমার। কি ঘুমাবে না? আর তো অনেক হলো। আজ আমি সারা রাত ঘুমাবো না। সারা রাত আজ আমি জেগে থাকবো আর জ্যোৎস্নার আলোতে খেলবো। একা একা? হুম, তুমি তো চাইলেও জেগে থাকতে পারবে না, ঘুমের ওষুধ পেটে পড়েছে না। শোনো না দিয়া, ঘরে অনেকগুলো টাকা, হ্যাঁ টেনশনের ব্যাপার আছে। থাক, তুমি না বলো সব আমার জন্য, আমাদের সুখের জন্য। কেন, তোমার কি বিশ্বাস হয় না? যদি তাই হয়, থাক না সকল দোয়ার খোলা। আমি আমার ইচ্ছে মতো একবার ঘরে যাব, বাইরে বেরোবো, জ্যোৎস্নায় হাঁটবো, জ্যোৎস্না স্নান করব। আর যদি টাকা খাওয়া যায়, জমিটা হাতছাড়া হয়ে যাবে না? তো যাক না। কি যে পাগলামি করো না তুমি। আমার ভালো লাগছে আর তুমি পাগলামি বলছো? না না, আমার আমার ভয় লাগে না দিয়া। তোমার কাছে লাইসেন্স করা পিস্তল আছে, হীরার কাছে বন্দুক আছে, আর সারা রাত তো আমি জেগেই রইলাম। আমি না হয় পাহারা দেব, কোনো ভয় নেই। গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, দুঃখ জাগানিয়া। কোথায় গেল মানুষটা? মনটা এমন ছটফট করে কেন? এটা কোনো কাম হইলো? চুরি থুয়ে পাহারা দেওয়া? এটা এখন কি করবো? ইস, এটা কোনো কাম হইলো? চুরি থুয়ে পাহারা দেওয়া? আরে আরে আস্তে কথা ক,
পাও বাতাস খারাপ দেখলে আওয়াজ দিস। ঠিক আছে ঠিক আছে, যান যান যান। আসে নাই, নজর রাখ নজর রাখ, নজর রেখো দোস্ত। ঘটনাটা কি? হীরা মিয়া এত রাতে পুকুরে ডুবডুবি খেলে কেন? তাহলে কি আমি মনে মনে যেটা চিন্তা করছি সেটাই সত্য? দেখি না কোন ঘাটের পানি কোন ঘাটে গিয়া খারায়। আব্বা আর ভালো হইব না, না মা? জানি না মা, আমি কিচ্ছু জানি না। আমি আর কোনোদিন স্কুলে যাব না মা। আমি আর কোনোদিনও কোথাও যাব না। আমি আর কোনোদিন আলোতে যাব না মা। আমি আর কোনোদিন এই মুখ কাউরে দেখাবো না মা। ঘুমিয়ে পড়েছিলাম। উফ,
সর্বনাশ হয়ে যায়নি তো? মাই গড! মা মানে মাফ করে দে মা। আমি আমার জীবন কিলো আমি কোনোদিন আর চুরি করবো না তোর কাছে। মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই। এই যে যার জিনিস আমি তার কাছে রাইখে আসতেছি মা, আমি একটা রাইখে আসতেছি। গড! আমাদের টাকা! আপনাদের টাকা, আপনাদের টাকা। তুমি কে? এটা তুমি কোথায় পেলে? তুমি কে? তুমি কে? আমি চুরি করছিলাম, আমার তো আপনাকে টাকা আপনাকে ফেরত দিয়ে গেছি। ও মাই গড! আপনাকে টাকা তো আমি ফেরত দিয়ে গেলাম, আমার ই করেন না। তুমি শোনো না, তুমি টাকা নিয়ে গেলে এতগুলো ব্যাগ ভর্তি টাকা আবার তুমি ফেরত কেন দিচ্ছ? আমার মাইয়ের জন্য, আমার মাইয়ের জন্য। মানুষ টাকা দিয়ে কি করে, কি করে? সুখ, সুখের জন্য, ঘরের সুখ, ঘরের মানুষের সুখ। ভাবি সাহেব আপনার পায়ে ধরে কি আবার কি আবার আচ্ছা ঠিক আছে, আমি কথাটা কাউকে বলবো না। আপনার দোয়াই লাগে ভাবি সাহেব, কাউরে কথাটা খুঁজেন না। এখানে যা টাকা ছিল সব আমি রেখে গেলাম। আপনার মতো আমার মতো যারা ভালো হইয়া গেল, তাদের মধ্যে একটা আত্মীয়তা থাকবো না? উপো 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 কি হয়েছে? ডাকো কেন? উপো, মহা সর্বনাশ হয়ে গেছে। আমি তো এখন জমিটা কিনতে পারবো না, কিনতে না পারলে তো কি করে মান ইজ্জত কিছু থাকবে না। কেন কিনতে পারবে না কেন? উপো, আমার ব্যাগের ভিতরে টাকা ছিল, অনেক টাকা। সেখান থেকে অর্ধেকের বেশি টাকা উধাও হয়ে গেছে। কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। সি সি সি, এখন আমি কি করে জমি কিনবো? তুমি আমাকে চোর ভাবলা? না না, তোমাদেরকে চোর ভাববো কেন? তোমাদেরকে চোর ভাববো কেন? আমি ভাবছি যে এখন কি করে জমিটা কিনবো। এই, উপো, কি হয়েছে? এই হীরা, হীরা, জিরেক। উস্তাদ, এতগুলো টাকা হাতে পায়ে সাইরে দেবো? চুরির টাকা আবার হাত দিব না। আমরা তো আর চুরি করি নাই, চোরের উপর বাটপারি করছি। রাইতের আন্ধারে উপর থেকে তুলে আনছি। আরে আমি ভালো হয়ে গেছি, সত্যি সত্যি ভালো। তোরা যদি আমার উস্তাদ মানুষ, তাহলে তোরাও ভালো হয়ে যা। আর যদি ভালো হইতে না চাস, এই যে টাকার বস্তা আছে, নিয়ে ভাগ, আমার চোখের সামনে থেকে দূরে যা। লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ। কিছুক্ষণের মধ্যে ভেলকি লাগবে, ভেলকি। সার্কাস দেখছো? সার্কাস, সার্কাস ফেল মারবো। এমন সব প্যাচ গোছের খেলা খেলছি না, সব 9-6 ফেল মারবো। আই আই মানেটা কি? বড় লোক হইতে কতক্ষণ রে জিলিক সুন্দরী, অপেক্ষা কর। নাদিয়া, নাদিয়া,
নাদিয়া মহা সর্বনাশ হয়ে গেছে। নাদিয়া কি হচ্ছে, কি সর্বনাশ? নাদিয়া, বাবার স্বপ্ন জমিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কি হবে? হাতছাড়া হয়ে যাবে কেন? আরে ব্যাগের ভেতর থেকে অর্ধেকের বেশি টাকা নেই। কি? হ্যাঁ, আমি কিভাবে কি করবো বুঝতে পারছি না তো। ওহো, মান সম্মানের ব্যাপার। রতন, বাবা রতন, বাবা রতন, রতন কই তুই? কোথায়? রতন, রতন, বাবা রতন, পুলিশ আসছে বাবা। ও বাবা, বাবা। বুবু, এই কাজটা তোমার ঠিক হয়নি বাবা। কি হয়েছে বুবু? পুলিশ ডাকাটা তোমার উচিত হয়নি বাবা রতন। আরে হীরা আমার হীরার টুকরা ছেলে। হ্যাঁ, যদি তোমার টাকা নিয়ে থাকে আমি কথা দিতেছি। কি ব্যাপার আপনারা? ডিবি, এসবি অনেকদিন যাবত আপনাকে ফলো করছে। দুর্নীতির মামলা, আয়কর ফাঁকির মামলা এত সহজেই পার পেয়ে যাবেন? তাছাড়া আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে। আমার বিশ্বাস এবার হাতে নাতে আমরা অনেক প্রমাণ পেয়ে যাব। তা আমরা আপনার ঘরগুলো সার্চ করব। এখন বলছিলাম না সার্কাস ফেল মারবো, খেলা শুরু হয়ে গেছে। এমন সব প্যাচের খেলা খেলবো না, সামনে মেম্বার, তারপর চেয়ারম্যান, উজ্জ্বল ভবিষ্যৎ। দেখতে চাও ঝিলিক সুন্দরী, কে কত বড় চোর? স্যার, ব্যাগ ভর্তি বান্ডেল বান্ডেল টাকা। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। ঠিক আছে, চলুন। মানে তো হবে না খামাখা সম্মানের লোকের সম্মান নিয়ে টানাটানি আর কি। আমি কিন্তু উল্টো মামলা করে দিতে পারি, মানহানির মামলা। আচ্ছা আমাকে বলুন তো যে ষড়যন্ত্রটা কার? মানে আমার দলের কারো নাকি বিরোধী দলের কারো? আপনার যা বলবার কোর্টে গিয়ে বলবেন। চলুন। কিরে মানিক, জি ভাই। গোবরে পদ্ম ফুল দেখেছিস? না তো। তুই দেখবি কোত্থেকে? তুই তো অন্ধ। তোর ঘরে যে পদ্ম ফুল ফুটেছে সে খবর তুই জানিস? কি বলতেছেন ভাই? রূপসী, রূপসী তোর মেয়ে তোর ঘরে ফুল হয়ে ফুটেছে। তোর মেয়ের অসাধারণ ক্ষমতা আমাকে একেবারে ওলট পালট করে দিয়েছে। চিন্তা করিস না, দলবল নিয়ে ভালো হয়ে যা। আমার যা কিছু করার আমি করবো, একদম চিন্তা করবি না, ঠিক আছে? ভালো থাকিস। ভাবি স্যার, তুমি মানিক চোর, দাগ নাম্বার থানা 1। হ্যাঁ বলো। এই যে ভাবি স্যার, এই ব্যাগের ভিতরে চোরের ভিতরে খালি টাকা। টাকা তুমি কোথায় পেলে? চোরের উপরে বাটপারি করছি। ওই আপনাকে পুকুর থেকে আমার শিষ্যরা উদ্ধার করছে। চোর? চোরটাকে? আপনার ঘরের শত্রু বিভীষণ। দিনের আলো নিবে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশে ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। আজ থেকে আপনি আমার কুটুম। কুটুম মানে কি? আত্মীয়।